আমন্ত্রণ চ্যানেল 24 ফেসবুক এবং ইউটিউব পেজে। আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোফাজ্জল হত্যা একটা আলোচিত ঘটনা, যেই ঘটনাতে একজন ভবঘুরে ব্যক্তিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের মধ্যে নিয়ে আসলে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের 6 জন শিক্ষার্থীকে কিন্তু আটক করেছে পুলিশ। তো সেই যেই 6 জন শিক্ষার্থীকে আটক করেছে সেই আটককৃতদের আজকে সকাল 11:30টার কিছুক্ষণ পরে ঢাকা যেই চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত আমি যদি আপনাদের একটু দেখাই, এই যেই সিএমএম আদালতে যেই গারদখানাটি রয়েছে সেই গারদখানাতে এই যেই 6 শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তারা অধ্যয়নরত ছিল, তাদেরকে কিন্তু এই আদালতে হাজির করা হয়েছে। এবং আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি, দুপুর 2টার পরে 2:30 বা 3টার দিকে একটি আদালত বসবে। সেখানে আসলে এই যেই শিক্ষার্থীরা রয়েছে তাদের বিরুদ্ধে আসলে 7 দিনের রিমান্ড আবেদন করতে পারে পুলিশ। আসলে এই বিষয়টি আমার কাছে নিশ্চিত নয় যে কতদিনের রিমান্ড আবেদন করবে, বা একটা অস্থায়ী সূত্র থেকে আসলে অনির্ভরযোগ্য সূত্র থেকে আমি বিষয়টা জানতে পেরেছি 7 দিনের রিমান্ড যেতে পারে পুলিশ। তো যেই শিক্ষার্থীরা আটক হয়েছেন তারা হচ্ছে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী, পানি ও পরিবেশ বিভাগ মোস্তাকিন সাকিন এবং আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ এবং ওয়াজিবুল আলম নামের এই মোট 6 জন শিক্ষার্থী। তারা সবাই এফএইচ হলের আবাসিক শিক্ষার্থী। তাদের মধ্যে জালাল মিয়া, যিনি সেই যে হলটিতে এই যে হত্যার ঘটনাটি ঘটেছে সেই হলেরই আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং শাখা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপসম্পাদক ছিলেন। তবে তিনি কোটা সংস্কার যখন আন্দোলন হয় সেই আন্দোলনের সময় তিনি তার যে ছাত্রলীগের পদ সেই পদটি ইস্তফা দিয়েছিলেন। তো এই যেই ঘটনা, এখানে আমরা আসলে মানুষের কাছ থেকে বা সেই হলের যেই অন্যান্য যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি, এই যেই ছাত্রলীগের সাবেক নেতা তিনি কিন্তু তার মোবাইল এবং মানিব্যাগ হারিয়ে গেছে এই ধরনের একটি পোস্ট দিয়েছিলেন। এবং এই সন্দেহের ভিত্তিতেই যে তোফাজ্জল, যাকে আসলে পিটিয়ে হত্যা করা হয়েছে, তাকে কিন্তু আটক করা হয় এবং আটক করে প্রাথমিক অবস্থায় তাকে যেই আবাসিক হল সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তাকে নিয়ে আসা হয় এবং রাতের খাবার খাওয়ানোর পরে কিন্তু তাকে বেদম মারধর করা হয়। এবং সেই মারধরে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি সেই সময় যারা আসলে সেই হত্যাকাণ্ডের সময় বা যখন তাকে মারধর করা হয় তখন আশেপাশে যে সমস্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তাদের বক্তব্য, ক্রিকেট খেলার যে ব্যাট এবং স্ট্যাম্প এবং অন্যান্য যেই লাঠি, বাঁশের এবং কাঠের যে লাঠি থাকে সেই লাঠি দিয়ে আসলে তাকে উপর্যুপরি আঘাত করা হয়েছিল। সেই আঘাতের এক পর্যায়ে আসলে তিনি নিস্তেজ হয়ে যায় এবং এর পরবর্তীতে সেই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই প্রক্টোরিয়াল বডি আছে তাদের একজনের মাধ্যমে ঢাকা মেডিকেলে তাকে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা। এই ঘটনার পর থেকে কিন্তু এই বিষয়টি আলোচিত একটি ঘটনা সারা দেশেই কিন্তু বেশ সমালোচিত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিদ্যানিকেতনে, যেখানে সবাই শিক্ষিত এবং যারা আসলে অনেক মেধাবী, তাদেরকে যারা আসলে দাবি করা হয় বা তারা নিজেদেরকে দাবি করে থাকেন যে অনেক মেধাবী, তারা সারা বাংলাদেশের মধ্যে বাছাইকৃত শিক্ষার্থীরা যেখানে অবস্থান করে তাদের মতো এই ধরনের একটা মানুষ, তাদের মতো শিক্ষার্থীদের কাছে এই ধরনের একটি হীনমন্য একটা ঘটনা, যে একটি মানুষকে আসলে চোর সন্দেহে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এই যেই তোফাজ্জল, তার বিষয়ে আমরা আসলে যতটুকু জানতে পেরেছি, তার বাবা এবং মা দুজনেই কিন্তু মারা গেছেন এবং তার যে একমাত্র বড় ভাইটি ছিল পুলিশের সদস্য, তিনিও কিন্তু 2020 বা 21 সালের দিকে মারা যায়। এই পুরো পরিবারের আসলে একটা মানে এতিম একটা ছেলে এবং তার পরিবারের সবাই যখন মারা যায়, সেই পরিবারে এক তোফাজ্জলই বেঁচে ছিলেন। তারপর থেকে তিনি কিছুটা মানসিক বেকারগ্রস্ত ছিলেন এবং বিভিন্ন জায়গায় তিনি আসলে ঘোরাঘুরি করতেন। এবং তার আত্মীয়র মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তিনি ওই রাত্রে 8টা বা তার কিছুক্ষণ আগে তিনি সেই আবাসিক হলে আসলে ভেতরে ঢুকেছিলেন এবং সন্দেহের বশবর্তী হয়ে সেই শিক্ষার্থীরা তাদেরকে যে সমস্ত শিক্ষার্থীরা তাকে আটক করে এবং তাকে কিন্তু বেদম প্রহার করে এক পর্যায়ে তিনি মৃত্যুবরণ করেন। তো এই যেই 6 শিক্ষার্থীকে আটক করা হয়েছে এবং তারা এই 3টার পরে বা 2:30টার দিকে বা 2টার দিকে এখানে যে কোর্টটি বসবে আদালত, সেখানে হয়তো তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হবে যে এই ঘটনায় অন্য কারোর সম্পৃক্ততা আছে কিনা বা কোন উদ্দেশ্যে আসলে তাকে এভাবে হত্যা করা হয়েছে। এই সব বিষয়গুলো আসলে জানার জন্য হয়তো পুলিশের পক্ষ থেকে হতে পারে। এবং যে সমস্ত আসামির এখানে যে 6 জন শিক্ষার্থী এখানে আছেন তাদের আমরা এখান থেকে দেখেছি তাদের বেশ কয়েকজন আত্মীয় স্বজন কিন্তু এসেছেন, যে 6 জন শিক্ষার্থী এখানে আটক রয়েছেন এবং তাদের পক্ষ থেকে হয়তো একজন আইনজীবী নিয়োগ করা হবে। তো
তো উভয় পক্ষের শুনানি শেষে হয়তো আমাদের সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে যে আদালত কী ধরনের রায় দেয় এই যেই 6 জন শিক্ষার্থী যারা তোফাজ্জল হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়েছিলেন এবং যাদেরকে এখানে আটক করা হয়েছে। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য দর্শক। এর পরবর্তীতে তাদের রিমান্ডে বা অন্য কোনো যদি আদেশ আসে তো অবশ্যই চ্যানেল 24-এর মাধ্যমে আপনাদের সেই তথ্য জানিয়ে দিব। তো এই ছিল এখান থেকে সবশেষ তথ্য আমার কাছে।